এবছর স্কুলে লটারি ভর্তি 2026-এ কারা চান্স পেতে যাচ্ছে? তো এক্ষেত্রে স্কুলে ভর্তি 2026-এ সরকারি বেসরকারি মাধ্যমিক স্কুলগুলোতে কিন্তু প্রথম থেকে নবম শ্রেণীতে ভর্তি 2026-এ অনলাইনে মোট আবেদন পড়েছে 10,56,054টি আবেদন পড়েছে। তো যেখানে প্রায় সরকারি স্কুলগুলোতে মোট আসন সংখ্যা রয়েছে কিন্তু 1,21,030টি, যেখানে সরকারি স্কুলগুলোতে অনলাইনে আবেদন পড়েছে 7,19,854টি। অন্যদিকে বেসরকারি স্কুলগুলোতে মোট আসন রয়েছে 10,72,251টি, যেখানে বেসরকারি স্কুলগুলোতে অনলাইনে আবেদন পড়েছে কিন্তু 3,36,196টি। তো সব মিলিয়ে সরকারি স্কুলে আসন প্রতি এবার লড়ছে গড়ে 7 জন করে শিক্ষার্থী, অর্থাৎ একটা করে আসনের পেছনে সরকারি স্কুলগুলোতে শিক্ষার্থীরা রয়েছে প্রায় 7 জন করে, যেখানে বেসরকারি স্কুলগুলোতে কিন্তু আসনই ফাঁকা থাকবে 7,36,055টি আসন। তো এক্ষেত্রে এবছর কিন্তু স্কুলে ভর্তি লটারি হবে, কিন্তু রিজাল্ট লটারি অনুষ্ঠিত হবে কিন্তু 11 ডিসেম্বর সকাল 10টায় বড় স্ক্রিনের মাধ্যমে কিন্তু এই লটারিটা করা হবে। এটা নিয়ে ভিডিও থাকবে আমার চ্যানেলে। তো স্কুলে ভর্তিতে কারা চান্স পাবে? ঢাকা ও বিভাগীয় শহরগুলো যে সকল নামকরা বেসরকারি স্কুলগুলো রয়েছে এখানে শিক্ষার্থীদের কিছুটা চাপ থাকবে, কারণ এখানে বেশ আবেদন পড়েছে। তবে জেলা পর্যায়ে উপজেলা পর্যায়ে যে সকল স্কুল বেসরকারি স্কুলগুলো রয়েছে যারাই আবেদন করেছে তারাই সুযোগ পেয়ে যাবে ইনশাল্লাহ, কারণ এখানে মোটামুটি যতগুলো আসন রয়েছে ঠিক তার কাছাকাছি আবেদন পড়েছে। সেক্ষেত্রে অধিকাংশরাই তাদের পছন্দ মতো স্কুলগুলোতে ভর্তি হতে পারবে, বেসরকারি স্কুলগুলো বিশেষ করে জেলা শহর উপজেলা পর্যায়ে। তবে সরকারি অধিকাংশ স্কুলে কিন্তু অনেক বেশি চাপ থাকবে এবার, কারণ জেলা পর্যায়ে বিশেষ করে যে সকল নামকরা স্কুলগুলো রয়েছে সেখানে অনেক বেশি প্রতিযোগিতা হতে পারে। কোনো কোনো স্কুলে তো প্রায় 20 থেকে 25 জন পর্যন্ত লড়তে পারে এক একটি আসনের জন্য। তো পরবর্তী আপডেটগুলো পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওটি বেশি বেশি করে অন্যদেরকে শেয়ার করে দিন, যাতে এই বিষয়টা অন্যরা জানতে পারে। যদি জানা থাকে অবশ্যই ভিডিওতে কমেন্ট করুন, যাবতীয় কনফিউশন দূর করা হবে। দেখায় পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সবাই।